আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। দুনিয়াতে যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে সবচাইতে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি কেউ দুনিয়াতে মসজিদ তৈরি করার জন্য জায়গা দান করে, কেউ যদি মসজিদটা তৈরি করার জন্য সামগ্রিক যা লাগবে দান করে, মহান আল্লাহ তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, জান্নাতের ভিতরে তার জন্য একখানা ঘর তৈরি করে রাখা হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মুনাফিক মুসলমান, নামধারী আলেম, যে নামধারী আলেম যাদের টাইটেল আল্লাহ রাসূল দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বাংলার মাটিতে দাপিয়ে বক্তৃতা করে বেড়ায়, তারাই মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, তারাই মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। আর তারাই তাদের মতো বক্তাদেরকে আপনারা স্টেজে নিয়ে আসেন, জলসায় নিয়ে আসেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, এদেরকে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে মুনাফিক নয়, এরা একেবারে কাফের। যে এরা কাফের, কাফেররাই মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, মসজিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মসজিদ ভেঙে দিয়েছে, তারা কাফের। অমুসলমান একটা মুসলমান দাড়ি রেখে, টুপি রেখে, পাঞ্জাবি পায়জামা পরে, শরীয়ত ধর্মের কথা বলে, কোরআন ও হাদিসের আলোয় কথা বলে, মসজিদের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে সে কাফের। ভালো আলেমকে জিজ্ঞাসা করে নেবেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই আলেমরা বলেছে আমাদের দেশের মসজিদ আবাদ হয়নি, এত মসজিদ করে কি হবে? আর আমার দেশের মসজিদ আবাদ হয় না, এত মসজিদ করে কি হবে? আচ্ছা বলুন, মসজিদের প্রয়োজন আছে না নেই? মুসলমানদের একটা আবেগ, বেদনা, ব্যথা, যন্ত্রণা। 1992 সালে 6ই ডিসেম্বর যে মসজিদটা মুসলমানরা বাঁচাতে পারেনি, তারই বিনিময়ে, তারই বন্ধুরা আমার জেরক্স কপি পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়কের দ্বারা, বন্ধুরা আমার, সেখানে যদি ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরি হয়, এতে মুসলমানদের, বন্ধুরা আমার, গৌরব না? গৌরব নয়? জোরে বলুন। মুসলমানদের এটা গৌরব না? গৌরব নয়, মুসলমানদের গৌরব। কিন্তু মুনাফিকের কিছু মুসলিম মুসলমান আছে যারা পাঁচাটা নেতাদের বিচুন বিচুন ঘুরে টাকা ইনকাম করার পন্থা খোঁজে, তারাই মসজিদের বিরুদ্ধে কথা বলবে। একটা কথা জেনে রাখবেন, মাদ্রাসা মসজিদ আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। এটা আল্লাহর ঘর, মসজিদকে সামনে রেখে আজকের জলসা। কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আগে আপনাদের কাছে সচেতন করতে চাই, আগামী দিনে দেখে আসবেন। আর একটা কথা আপনাদের বলি, সবচাইতে যখন বাংলাদেশের কি বলছেন বক্তা সম্রাট, কি বলছেন, এ ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, তখন মোবাইলে ক্যাসেটে শুনতাম টুঙ্গিতে, কি বলছেন আপনার, ইজতেমা হয়ে গেল, টুঙ্গিতে ইজতেমা হয়ে গেল। মসজিদের কথাটা বলে এক ভাই 5,000 টাকা সঙ্গে সঙ্গে, জি, মসজিদে আপনি কি বলছেন, টুঙ্গি শহরে ইজতেমা হয়ে গেল, অমুকে ইজতেমা হয়ে গেল। পশ্চিমবাংলাবাসী মুসলমানদের জন্য শুভ খবর, বর্ধমান হুগলি জেলায় জি আপনার নৈনান বলে একটা জায়গা, আপনাদের এই যে বালুরঘাট কলকাতা ট্রেনটা যায়, আপনি বর্ধমান নেমে কটলাইনে গিয়ে স্টেশনটার নাম হচ্ছে ধনেখালি, শিবাইচন্ডী, যে কোনো একটা পালসিট, যে কোনো একটা স্টেশনে নেমে সেখানে ইজতেমা জানুয়ারি মাসের 2, 3, 4 বোরাই যত সম্ভব। আমি সেদিন জলসা করে বাড়ি ফিরছিলাম, তো সেখানে দেখলাম 6 মাস আগে থেকে প্যান্ডেলের কাজ করবে, এই জন্য বাস আগে থেকে রেডি করা আছে। মুসলমানরা, আমি বলেছি, ইসলামের জন্য জান দিতে পারে। জোরে বলুন নারায়ে তাকবীর। বক্তৃতার প্রারম্ভে আজকের এই কি বলছেন আপনার নৈলাল বাজার মসজিদ কমিটির কি বলছেন মাদ্রাসা মসজিদের জালসায় আমার সুনামধন্য, কি ভাবছি আপনার নাম, হেদায়েতুল্লাহ আহমেদ জি, এই টাকাটা তার সংসারের কাজে লাগতো না, কিন্তু পরকালে আল্লাহর ঘরকে তৈরি করতে গেলে একটা জান্নাত পাওয়া যাবে, সেটাকে সামনে রেখে উনি 5,000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, বক্তৃতা দেব, খোদার কসম করে বলি, যতক্ষণ আপনারা থাকবেন, যতক্ষণ শ্রোতা থাকবে, ততক্ষণ আমি আলোচনা করব। তবে আল্লাহ জোড়া বিজোড় হলে
হলে পরে জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন, জোড়া জিনিসকে আল্লাহ ভালোবাসেন। তাই দুনিয়াতে সব কিছু আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমার হেদায়েতুল্লাহ বড় ভাইয়ের সমতুল্য আর একটা ভাই যদি 5,000 টাকা দিতেন, আমি খাস করে দুইজনের জন্য কি বলছেন, কলি মোহাম্মদ 5,000 টাকা। কলি মোহাম্মদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হেদায়েতুল্লাহ 5,000, কলি মোহাম্মদ 5,000। বলুন ইসলামের ভিত কটা? জোরে বলুন ইসলামের ভিত কটা? আপনাদের দেশে ইসলামের ভিত 3টা না 4টা? ইসলামের ভিত হচ্ছে 5টা। 5টা ভিতরে উপরে প্রতিষ্ঠিত। দুজন দিয়েছেন বন্ধুরে আমার বক্তৃতার প্রারম্ভে 5,000 করে। 3 নম্বরে কে আসবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রবীণ বাপের বয়সী মানুষ, উনি 5,000 টাকা দিয়েছেন 3 জন। আর 2 জন আসেন, বক্তব্য শুরু করব। আর 2টো লোক 5,000 করে টাকা যদি না আছে, শুধু নামটা আপনি বলে যান যে আমি মৌলানা 5,000 টাকা দেব। আমি বলেছি সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি অসুস্থ হয়ে যান, ব্লাড ক্যান্সার যদি ধরা পড়ে, 2টো কিডনি যদি ফেল হয়ে যায়, চোখে যদি আপনি দেখতে না পান, একবার বলুন এই 15,000 টাকাতে ভালো করে দিতে পারবেন? 15,000 টাকা ভালো হবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, লাখ লাখ টাকা খরচ করে দেবেন, ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসবেন, ভালো হবে না। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য আমি 5,000 করে টাকা চেয়েছি। আজকে ইনশাআল্লাহ 10টা লোক আমি পেয়ে যাব। জি, জাকির হোসেন 5। জাকির হোসেন 5, তাহলে 4 জন হলো নাকি বলছেন? জি, 10। আমার মাস্টার ভাই 10,000। গোলাম মোস্তফা কজন হলো বলেন আপনার? বক্তৃতা শুরুতে দেখাই আপনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, একটা কথা জেনে রাখেন মাখালেন আমার, একটা কথা আপনাদের জেনে রাখা ভালো। এই হ্যান্ডবিলটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডবিলে যত লোকের নাম লেখা আছে, জি, আব্দুল হাকিম 5, মুবারক 5, কজন হলো আমাকে বলিয়েন আপনার? 7 জন হয়ে গেছে। আর 3 জন, মাশাআল্লাহ, আর 3 জন ভাই 5,000 করে দেন ইনশাআল্লাহ। হাদিসে আছে 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদেরকে আশারে মুবাশশিরা বলা হয়েছে। এমন 10 জন সাহাবীর সঙ্গে আপনি জায়গা পাবেন। ভাই গো, বক্তব্য শুরু করার আগে খোদার কসম করে বলি, পশ্চিম বাংলায় দাপিয়ে জলসা করেছি, কিন্তু এমন পরিবেশ আমি পাইনি। বক্তৃতা শুরুই হলো না, আর গাছে ফসল ধরে গেল। যে গাছ লাগা হলো না, গাছে ফসল ধরে গেল। মাশাআল্লাহ। মফিজুল 1 কত? 1,000 টাকা। 1 নগদ। আব্দুল রহমান 1। আব্দুর রহমান ভাই আর মুখ বলে আপনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আর 3 জন ভাই 5,000 করে ইনশাআল্লাহ আপনার দিতে হবে। তো সব কটাই এলো আপনার খুব বয়স্ক ভারী। আচ্ছা, জন যারা, আচ্ছা, ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার 8 জন হয়ে গেল। মফিজুর রহমান 8 জন হলো আপনার। আর 2 জন আপনার আছেন। যে আমি খোদার কসম করে বলি, আসামে এবার প্রোগ্রাম করেছি, ত্রিপুরায় প্রোগ্রাম করেছি, এবার নেপাল বর্ডারে প্রোগ্রাম করলাম, আর আপনাদের পশ্চিম বাংলায় বহু জায়গায় বক্তব্য করেছি। উত্তর দিনাজপুরে কয়েকটা প্রোগ্রাম, বোতলবাড়ি আর রায়গঞ্জের আশপাশে, তারপরে দাড়িভিটা, ওই মোহনপুর, ওইদিকে প্রোগ্রাম করলাম। কিন্তু আমার আগামী দিনে এই দক্ষিণ দিনাজপুরে জলসা আছে, ফুলবাড়িতে নেমে, পতিরামে নেমে, বালুরঘাটে নেমে, বাউলে নেমে। তো আমি আমার জীবনে এই প্রথম আপনার যে বক্তৃতার শুরুতে, বক্তৃতা শুরুই হয়নি, আর এই যে 5,000 করে টাকা আপনারা দিলেন। আর 2টো লোক মাশাআল্লাহ আসুন ইনশাআল্লাহ। আরে সেখানে টাকা চাই না, কালকে আপনি আমার সঙ্গে যাবেন। যে প্রথম দিনে যেদিন 6ই ডিসেম্বর উদ্বোধন হয়, উদ্বোধনী সভায় মোবাইলের মাধ্যমে যেভাবে টাকা দিয়েছে মানুষ, জি, শেষে SBI ব্যাংক থেকে রিপোর্ট এসছে, যার আপনারা টাকা ভরবেন না, আর টাকা ইয়েতে ভরবেন না, আর টাকা লোড নিচ্ছে না। সুবহানাল্লাহ। আচ্ছা, টাকার উপরে কেউ অনিয়া থাকে ভাই? টাকার উপরে কেউ অনিয়া থাকে না। মুসলমানরা সব করিয়া দেখিয়ে দিতে পারে, যদি কোন রকমের বাধা না থাকে। ওই
বেলডাঙ্গার মাটিতে শুধু বাবরি মসজিদ হবে না, 30 বিঘা জমির উপরে সেখানে হবে একটা কি বলছেন আমরা বড় ধরনের আন্তর্জাতিক আপনার শিক্ষা কেন্দ্র, যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান সেখানে হবে। আর সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে ব্যাঙ্গালোর যেতে হবে না, যে মানুষ মণিপাল যায়, ব্যাঙ্গালোর যায় চিকিৎসার জন্য, এই দেশের মানুষ যেন মণিপালের মতো সেখানে চিকিৎসাটা পায়, এইরকম ধরনের একটা বড় হসপিটাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, আবেগে মানুষ, আজকে মোবাইলে দেখছিলাম দিল্লি থেকে কয়েকজন এসেছেন টাকা দেওয়ার জন্য। ভাই, আর আপনাদের কাছে আমি মাত্র 5,000 করে টাকা চেয়েছি। একটা কথা আপনাদের বলবো, এই হ্যান্ডবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে হ্যান্ডবিলে এক এক করে যাদের নাম লেখা রয়েছে, সভাপতির নাম লেখা রয়েছে, অনেক আলেমদের লেখা নাম রয়েছে, এখানে সভাপতির নাম, ক্যাশিয়ারের নাম, আর অন্যান্য নামগুলো লেখা রয়েছে। যারা মৌলানা বক্তা হিসাবে এখানে এসেছেন, আপনারা যারা বসে আছেন, প্রত্যেকে আপনার সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। মা খালার আমার, খোদার কসম করে বলি, আমি ওরেশান সূত্রে মুসলমান নই, জন্মসূত্রে মুসলমান নই। আমার মা আজও বেঁচে আছে, আব্বা আজও বেঁচে আছে, বাবা একজন হিন্দু ধর্মের মানুষ, ভগবানের প্রার্থনা করেন, ও ব্রহ্মা দেবাচ্চং ব্রহ্মা হিতাচ্চং জগোধেইতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপাত্তা পাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্ব আপহর হরে নমঃ নমঃ নমস্তুস্যৈ নমঃ নমঃ। আমি হাবিবুল্লাহ বেলালি ভগবানের কাছে গিয়ে এইভাবে পুজো করেছি, সারা পাইনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। একদিন তার মা বাপের অবর্তমানে থালা ভর্তি প্রসাদ নিয়ে গিয়ে সে কি বলছেন মাবুদদের খাইয়েছিলেন লেমা খা। মাটির মাটি কথা বলতে পারে না, বলে আমার মায়ের কাছে খাস, আমার বাপের কাছে খাস, আমি কি অন্যায় করেছি, আমার কাছে খাবি না। কেউ না খাওয়ার ফলে যারা মাটির প্রতিমা খেতে পারে না, কথা বলতে পারে না, শাবল দিয়ে কুড়াল দিয়ে ভেঙে দিয়েছিল। যে ইতিহাস আপনারা জানেন। মা খালার আমার, খোদার কসম করে বলি, আমি আমার জীবনে ইতিহাসটা সময় পেলে শেষের দিকে বলবো। আর দুটো লোক, প্রথমে এই 10টা লোকের বন্ধুরা আমার টাকাটা নিয়ে মহান আল্লাহর দরবারে হাত উত্তোলন করে একটু দোয়া করে আমি বক্তৃতা শুরু করব। আর দুটো লোককে আছেন ভাইরা আমার, ব্যবসায়ী মানুষ, মা কবরে শুয়ে আছে। যে দুধ আমরা কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, যে দুধ আমরা কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে। মা কবরে শুয়ে শুয়ে পড়ে রয়েছে। আজকে আমার ছেলে নন্দাইল বাজার মসজিদে জলসায় মনে হয় আমার নামে 10,000 টাকা দেবে, 5,000 টাকা দেবে। যে বাপের জমিতে আপনি ফসল ফলিয়ে ধান কি বলছেন কেটে বাড়ি এনেছেন, গোলা ভর্তি ধান রেখেছেন, মাঠে রাই বুনেছেন, সরিষা বুনিয়েছেন, গম লাগিয়েছেন, সে বাপ কবরে ঘাস বেরিয়ে গেছে। যে বাপ আপনার সুখের জন্য সব কিছু করে গেছে, পারবেন না সেই বাপের নামে 5,000 টাকা দিতে। আর একজন ভাই নয়, দুটো ভাই আমাকে বলেন, মৌলানা আমরা 5,000 করে টাকা দেব। তাহলে আজকের বক্তৃতার প্রারম্ভে 10টা লোক 5,000 করে টাকা দান দেওয়া হবে। এক ভাই 500 টাকা দিয়েছে, আরেকজন 1,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর দুটো লোককে পাওয়া যাবে না? যাবে পরে, হ্যাঁ, বক্তৃতা দিন। বক্তৃতা শুরু করব। জি, তাহলে যারা আমাকে একটু দিয়েছেন আমি তাদের জন্য দোয়া করি। যে এই টাকা, বলে টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাঁঠে একদিন তোর হবে মাঠে, এক টুকরো কাফন কেউ অঙ্গে দিবে না।
এক অসুস্থ ভাই, হ্যাঁ আমার এক অসুস্থ ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম নাস্তাগীর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জি এ রব্বুল আলামিন মাওলাই করিম, তোমার দরবারে হাত উঠিয়েছি মাওলা গো, 9 জন ভাইকে পেয়েছি 5,000 করে টাকা। এ আল্লাহর একজন ভাই এলে 10,000, 10 জন পূরণ হবে। আল্লাহ এই টাকাগুলো যারা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে রব্বুল আলামিন তাদের দান তুমি সাদরে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার দরবার হাত উঠিয়েছি, খালি হাতে ফিরিয়ে দিও না। যাদের বাপ মা অসুস্থ অবস্থায় রয়েছে, সকালবেলায় ওষুধ ছাড়া এক পাও চলতে পারে না, আল্লাহ তাদের জন্য দোয়া করে শেফা দান করো, ভালো করে দাও। আজবিল বাস রব্বান নাস ওসপান রাসাফিন নাস পাওকা সেপান লাই গাদের সাকামা। রব্বুল আলামিন আমরা যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছি, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো বোন, কত মায়ের স্বামী সন্তান নীরব কবরে চলে গেছে রব্বুল আলামিন কবরের খবর তুমি জানো, তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ তুমি তাদের কবরটা প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে জায়গা করে দাও। হায় আল্লাহ সারা দুনিয়ায় তাকিয়ে দেখি মুসলমানরা সব জায়গায় মার খায়। হায় আল্লাহ মসজিদ করতে গেলে মার খায়, মাদ্রাসা করতে গেলে মার খায়, মুসলমান দাড়ি টুপি নিয়ে চললে মার খায়। আল্লাহ আসমানি মদদ দিয়ে মুসলমানদের তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। আয় রব্বুল আলামিন তুমি আমাদের ছোট বড় সকলের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।